প্রিয় ক্লাস দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা আছো, তো ব্যাকরণ নিয়ে অনেকের সমস্যা থাকে এবং ব্যাকরণটা এমনই একটা মাধ্যমিকের জন্য এমনই একটা ভাইটাল বিষয়। তো যারা সারা বছর পড়াশোনা করছি আমরা সবাই কি করছি, আমরা গল্প, কবিতা, নাটক যে সমস্তগুলো আছে, প্রবন্ধ আছে বা আরও অন্যান্য যে সমস্ত, কারণ বাংলার একটা সিলেবাস সব থেকে বেশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একদম একটু আলাদা ধরনের একটা টাইপের ভিডিও করতে চলেছি। তো কেমন টাইপের প্রশ্নটা হচ্ছে, এখানে যে 16 নম্বর যে ব্যাকরণের যে 16টা নম্বর থাকে, তো সেই 16টা নম্বরের জন্য একদম পার্টিকুলার ব্যাকরণে তোমাদের যে 4টে অধ্যায় আছে। 1 নম্বর অধ্যায়ে কি আছে? কারক অকারক আছে। 2 নম্বর অধ্যায়ে কি আছে? 2 নম্বর অধ্যায়ে রয়েছে সমাস আছে। 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে, 3 নম্বর অধ্যায়ে রয়েছে বাক্য আছে। আর 4 নম্বর যে অধ্যায়টা আছে সেই নম্বর অধ্যায়ে বাচ্য আছে। তাহলে বাচ্য, বাক্য, সমাস আর কারক অকারক, এই 4টি অধ্যায় মিলিয়ে তোমাদের টোটাল যে নম্বরটা দাঁড়াচ্ছে সেই নম্বরটা থাকছে 16। তো সেই ক্ষেত্রে দেখো, এখানে আমি একটা দাগ নাম্বার দিয়েছি। দেখো, আমি 2-এর 4, 2-এর যে 4 আছে, তোমাদের টোটাল মেন যে দাগগুলো থাকবে এরকম করে 1 নম্বর দাগ, 2 নম্বর দাগ, 3 নম্বর দাগ, এরকম করে টোটাল তোমাদের দাগ থাকবে, টোটাল 10-11টা দাগ থাকবে। তো এই 2-এর যে দাগটা আছে, দেখো 2-এর দাগের মধ্যে আবার সাবপয়েন্টের দাগে 2-এর 4 যে দাগ নম্বরে, এখানে কিন্তু তোমাকে 8টা প্রশ্ন উত্তর লিখতে হবে। 8টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 8 একে 8। তো সেখানে 8টা প্রশ্নের জন্য আমার বোর্ডটা দেখলে, তোমরা স্ক্রিনটা দেখলে বুঝতে পারবে, এখানে কিন্তু আমি টোটালি ওভারঅল 16টা প্রশ্ন দিয়েছি। আমি দেখো প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো, প্রশ্নগুলো শুনলে বা দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নগুলো কোন লেভেলের এবং কেমন প্রশ্ন। দেখো, বলে যে তির্যক বিভক্তি কাকে বলে, বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো, কর্তৃবাচ্য কাকে বলে, আলোপ সমাস কি, সম্বন্ধ পদ কারক নয় কেন? কারণ আমরা সম্বন্ধ পদটাকে আমরা কারক বলি না, এটা আমরা জানি, কারক অকারক বলছি। তো কারক আছে 6টা, আমরা প্রত্যেকেই জানি 6টা কারক আছে। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপদান কারক, অধিকরণ কারক আর নিমিত্ত কারক। তো 6টা কারক আছে আর 2টো অকারক আছে, একটা কি সম্বন্ধ পদ আর একটা যে সম্বোধন পদ। তো সেই ক্ষেত্রে এখানে প্রশ্ন হচ্ছে সম্বন্ধ পদটা কারক নয় কেন, তোমাকে বুঝিয়ে দিতে হবে 1 নম্বরের জন্য। পরে 6 নম্বর হচ্ছে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। 7 নম্বর হচ্ছে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। 8 নম্বর হচ্ছে নিচের পদটির কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এখানে দিয়েছে দেখো, পৃথিবী হয় বেঁচে আছে, তাহলে পৃথিবীর নিচে দাগ আছে, এটা কারক করতে হবে, কারক করে যদি এর বিভক্তি থাকে বিভক্তি নির্ণয় করতে হবে। তারপর বলছে 9 বলছে উদ্দেশ্য ও বিধির যে অংশ, সেই অংশটা এই বাক্য থেকে তোমাকে দেখাতে হবে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, এই যে বাক্যটা আছে, এই বাক্য, এই অংশটার মধ্যে কোনটা উদ্দেশ্য পদ আর কোনটা বিধেয় পদ তোমাকে কিন্তু দেখাতে হবে। 10 নম্বর বলছে সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এখান থেকে এই বাক্যটার মধ্যে যে বাক্যটা বলেছি আমি, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এই বাক্যের মধ্যে বাক্য নির্মাণের যে 3টে শর্ত আছে, কি কি শর্তগুলো তোমরা জানো? যোগ্যতা, আশঙ্কা, আসক্তি। তো বাক্য নির্মাণের যে 3টে যে শর্ত আছে, সেই 3টি শর্তের মধ্যে কোন শর্তটা এখানে মানা হয়নি, কোন শর্তটাকে এখানে লঙ্ঘন করা হয়েছে, সেটা লিখতে হবে। তারপরে বলছে দেখো 11 বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। তারপর বলছে 12 দাগের বলছে যে সে তখন যেতে পারবে না। এখানে কি আছে? না সূচক বাক্য আছে, এই বাক্যটাকে তোমাকে পজিটিভ বাক্য করতে হবে, নেগেটিভটাকে পজিটিভ করতে হবে, হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে হবে। তারপর তারাই বলছে তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, এটা বাক্য দেওয়া আছে, বলছে এইটাকে ভাব বাচ্যে পরিণত করতে হবে। তো বাচ্য আমরা 3 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাব বাচ্য আছে, 3টে বাচ্য আছে, আর একটা আছে কর্মকর্তৃবাচ্য, তো ওটা অতটা লাগে না আমাদের। তো এই কর্ম, কর্তৃ আর ভাব, তো এখানে ভাব বাচ্য পরিণত করতে হবে। তারপরে বলছে 14 নম্বর বলছে ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, এটা বাক্য। এই বাক্যের যে যৌগিক বাক্যে পরিণত করতে হবে,
যৌগিক বাক্য তোমরা প্রত্যেকে জানো, যৌগিক বাক্য পরিণত করা খুবই সহজ, সিস্টেম আছে কিছু, এগুলো করতে গেলে বহু সময় লাগে। তো সেই ক্ষেত্রে যৌগিক বাক্য কি করতে হয়, এবং ও কিন্তু, যদি বাক্যের মাঝখানে আমরা এই সমস্ত লিঙ্কারগুলো যে যোগ করি তাহলে কিন্তু আমাদের কিন্তু যৌগিক বাক্য করা যায়। জটিল বাক্য করতে গেলে কি করতে হয়, যদি তাহলে যখন তখন যে সে যিনি তিনি এইগুলো যোগ করলে জটিল বাক্য হয়ে যায়। আর সিম্পল বাক্য তোমরা তো জানো, সিম্পল যেটা সরল বাক্য সেটার ক্ষেত্রে কোনো কিছু যোগ থাকে না। তো এখানে এগুলো একটু খেয়াল রাখবে। 15 নম্বর বলছে মেঘে ঢাকা। এই মেঘে ঢাকা অংশটা এই শব্দটির ব্যাস বাক্য সহ সমাস করতে হবে। আর লাস্টে যে 16 নম্বর যে পড়েছি, বিধির প্রসার, একটি উদাহরণ দাও। একটা বাক্য লিখতে হবে এবং বাক্যটা লিখে তার যে বিধিও যে অংশটা, সেই অংশটাকে তার প্রসার মানে কি, তার মানে তার বৃদ্ধি করতে হবে, তার আকারটা একটু বড় করতে হবে। তো এখানে এই 8টা প্রশ্ন, এই টোটাল যে 4টি যে অধ্যায় বলেছি আমি, এই 4টি অধ্যায়ের মধ্য থেকে প্রশ্নগুলো আছে। প্রথম অধ্যায়ের নাম কি বলেছিলাম আমি, কারক অকারক সম্পর্ক, তারপর বলেছি সমাস, তারপর বলেছি বাক্য, তারপর বলেছি কি বাচ্য। এই 4টে অধ্যায়ের মধ্যে থেকে কিন্তু 16টা প্রশ্ন আমি কিন্তু মিলিয়ে দিয়েছি। তো এই 16টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা কিন্তু 8 নম্বর কিন্তু পেয়ে যাবে, এটা আমি আশা করছি। আর এর সঙ্গে সঙ্গে আর যে 8 আছে, আমি টোটাল 16 বলেছি নম্বর, তো আর যে 8 আছে, 8 প্লাস 8, আর একটা যে 8 আছে যেটা এমসিকিউ পার্ট, সে কটা প্রশ্ন আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একটু দেখে যাবে যাওয়ার সময়।